তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সময়ের লড়াকু এলাকার জনপ্রিয় নেতা নিখিল নায়েকের শনিবার বিকালের দিকে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলপুরে নিজের বাগান বাড়ি এলাকায়। এদিন তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রের খবর, নিখিল বাবু প্রায় সময় তার ওই নিজস্ব বাগান বাড়িতে যাতায়াত করতেন। ঠিক একইভাবে শনিবার দুপুরের দিকে তিনি সেখানে যান এবং সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন। তবে ওই বাগান বাড়ির ঘরের সিঁড়ির কার্নিশে পা ঠেকে থাকা অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায় বলে জানা যায়। শুধু তাই নয়, তার মৃতদেহের কাছে তার আধ খাওয়া অবস্থায় থালা পড়ে থাকতেও দেখা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে জায়গাটি ঘিরে ফেলা হয়। তবে স্থানীয় লোকেদের সন্দেহ, দুপুরে খাওয়ার সময় অতি পরিচিত কেউ তার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এছাড়াও এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ, নিখিল বাবুকে খুন করা হয়েছে, কারণ বাগান বাড়িতে তার ঝুলন্ত দেহটি উদ্ধার হয় এবং হাঁটু মাটিতে ঠেকেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূলের নেতৃত্ব কর্মীরা। তবে তৃণমূল কংগ্রেস নেতা নিখিল নায়েকের রহস্য মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন। কেন বা কি কারণে এই ঘটনা ঘটলো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতা রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকার উত্তেজিত জনতা। আমরা প্রতিদিনের মতো উনি এখানে আজকেও এসেছিলেন, নিখিল নায়েক মহাশয়। উনি খাবার খাচ্ছিলেন, সেই সময় হয়তো কোনো পরিচিত ব্যক্তি না হলে তো উনি চট করে এলাও করে বলে আমার মনে হয় না। আমার মনে হয় খুব কাছের ব্যক্তি এবং একজনের পক্ষে ওনাকে এইভাবে ধস্তাধস্তি করে মারা সম্ভব নয়। আমরা চাই স্লিপার ডগ নিয়ে এসে এখনই সঠিক তদন্ত। এসে দেখছি হাঁটুগাড়া অবস্থায় গলায় রশি দিয়ে আপনার রেলিংয়ের সঙ্গে, সিঁড়ির রেলিংয়ের সঙ্গে হাঁটুগাড়া অবস্থা। দরজা বন্ধ ছিল নাকি? দরজা খোলা আছে, দরজা ঠেসানো ছিল, হাত মাটিতে পা রয়েছে, পা নিচে আছে, হাত পা নিচে আছে, সিলিং এটা ইয়ে করে, রেলিং। আমাদের দাবি, আমরা ইমিডিয়েট দোষীকে অ্যারেস্ট করতে হবে এবং এই এলাকায় সিসি ক্যামেরা যেগুলো আছে সেগুলো সার্চ করুক। যারা বহিরাগত আসা যাওয়া করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, সঠিক জিনিস বেরিয়ে আসবে। আমি মর্মাহত। আমি সম্পূর্ণভাবে, আপনারা জানেন যারা ওনার সঙ্গে থাকেন, ওনাকে চেনেন। ১ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমি এবং আমার দল তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ওনার ওপরে ১০০% আস্থা আমরা রেখেছি এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে মনে করতাম আমার এই এলাকার উনি অভিভাবক সম। এত বরিষ্ঠ নেতৃত্ব, মানুষের সঙ্গে জনসংযোগ, সাধারণ মানুষের জন্য সবসময় যিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন, এরকম একজন নেতা আজকালকার দিনে খুব বিরল। তার চলে যাওয়াটা মানসিকভাবে মেনে নেওয়া আমাদের কারুর পক্ষেই সম্ভব নয়। আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একইভাবে মর্মাহত, কিন্তু বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা না করে কিভাবে এই মৃত্যু সংঘটিত হয়েছে, কারা এর জন্য দায়ী, যদি কেউ দায়ী থেকে থাকেন, তা নির্ণয় করা সম্ভব নয়। ডেপুটি কমিশনার অফ পুলিশ তিনি নিজেও এখানে এসছেন। উনি আমাকে জানালেন যে আমাদের রাজ্যের সবথেকে উচ্চ পদস্থ পুলিশ অধিকর্তা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে আমাদের কমিশনার অফ পুলিশের মাধ্যমে কথা হয়েছে। যত রকমের ইনভেস্টিগেশনের জরুরি প্রয়োজন, তার প্রত্যেকটি পদক্ষেপ, টেলিফোন নম্বরে কার কার সঙ্গে কথা হয়েছে, কে ফোন করেছিলেন, এখানে কি কি সূত্র পাওয়া যায় এবং পোস্টমর্টমে কি কি ধরনের কারণে মৃত্যু হওয়া সম্ভব, সব বিশ্লেষণ করে ওরা সত্য উদ্ঘাটন নিশ্চিতভাবে করবেন। যদি কেউ অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের কোনো রকম মাপ করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। এইটুকু আমি আপনাদের
নিশ্চিতভাবে আপনাদের একজন হয়ে আমি কথা দিতে পারি। একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়। তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতেও পারবো না। পরে যে আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি। নাম তার কি বলবেন? এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার যে এখানে বাড়ি এখানে টিএমসি নেতা না সেটা আছেন কিনা সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দেখছি। পরে জানতে পারে দরজা খোলা এবং দেখা যায় যে দড়ি হালকা করে বেঁধে দেওয়া হয়েছে সিঁড়ির সঙ্গে। হ্যাঁ, তো এটা একদম মার্ডার কেস। আমরা বিচার চাই। নিখিলদের জনপ্রিয়তা শুধু নয়, এই এলাকাতে বিরোধীরা ছুঁচ ফোটাতে পারছিল না। তো সুতরাং পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আমরা এর তদন্ত চাই, এর দোষীদের গ্রেপ্তার চাই, অবিলম্বে আমরা দোষীদের গ্রেপ্তার চাই। এই এলাকাতে তৃণমূলের জনপ্রিয়তা, তৃণমূলের দুর্গ বলতে পারেন, সেই এলাকাতে বিরোধীরা দাঁত ফোটাতে পারছিল না এবং নিখিল নায়ক এখানে স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। তাই আমরা মনে করি যে এটা একটা কেস অফ মার্ডার এবং এর যে পারিপার্শ্বিক অবস্থা আমরা যেটা দেখলাম, খাবার আধ খাওয়া অবস্থায় পড়ে আছে এবং আমরা দেখলাম কিছু মুরগি টুরগিও মরে রয়েছে, মানে খাবার বিষও মেশাতে পারে। আমরা পুলিশকে বলেছি ফরেনসিক তদন্তের জন্য। আমরা পুলিশকে বলেছি পুরোপুরি তদন্ত করে উপযুক্ত ভাবে একদম দোষীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। পুলিশের উপর আমাদের ভরসা আছে, পুলিশ নিশ্চয়ই দেখবে ব্যাপারটা। আমরা এইমাত্র খবর পেলাম দুর্গাপুরে কমলপুরের যে এলাকা বিশিষ্ট নেতা তৃণমূল কংগ্রেস জন্মদিন দলটা করছেন, টেরোর নেতা ছিলেন, তার বাগান বাড়িতে তার লাশ পাওয়া গেছে। তৃণমূল নেতারা কর্মীরা বলছেন এ তদন্ত চাই। আমরা যে বারবার বলে এসছি পশ্চিমবাংলার আইনে শাসন নেই, পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তারপর বিচার হয় না। আজকে নিখিলের মতো নেতাকে হত্যা করে বাগান বাড়ি ফেলে দেওয়া হলো, কারা যুক্ত আছে মধ্যে? ইমিডিয়েট তদন্ত করা উচিত, গ্রেপ্তার করা উচিত, শাস্তি দেওয়া উচিত। আমার প্রশ্ন এখানে, কোথায় পশ্চিমে বাস করছি আমরা? দুর্গাপুরে সন্ত্রাস চলছে, খুন চলছে একের পর এক। আজ যে ঘটনা ঘটে গেল এ দুর্ভাগ্যজনক। আমি দাবি করছি ইমিডিয়েট পুলিশকে বলবো তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন।